পড়ে গেছে দেখ একটুখানি। আমাকেও খাওয়াতে দিবি না, নিজেও ঠিকঠাক করে খাবি না, জানিস তো, খুব দুষ্টু। দেখো বন্ধুরা, ওগুলো এখন খাচ্ছে চিড়ে সেদ্ধ। আর দেখো কিসের ওপর বসে খাচ্ছে, দেখো পড়ে যাবে না বলো তো। এই যে ডাইপারটা ওর বাবা এনেছে 1 প্যাকেট, সেটার উপরে বসে খাচ্ছে। একটু দুষ্টুমি করে না, মানে বলার কথা রাখে না, কিন্তু কী করব, মানে মাঝে মধ্যে বকতেও ইচ্ছা করে, আবার মাঝে মধ্যে হাসিও পায়, দুটোই পায় আর কি। তোমার খাওয়া গেল? বেশি যা, হাত ধুই নাও গা, যাও হাত ধুই নাও গা, হাতটা ধুই নাও ভালো করে, যাও যাও যাও। হ্যাঁ হাতটা ধুয়ে নাও। হ্যাঁ দিদি ভাত খেলো, এই যে দিদি আর খেতে পারেনি। হ্যাঁ দিদি খেতে পারেনি বাবা, তার জন্য। আর ধুলিয়ে হাতটা ধুয়েছ? ওই গামছা আছে চেয়ারে, মুছে নাও। কি খেতে পারলে আরো খেতে পারলে? আবার কি কথা রে? কি কথা? ঘড়িতে বাজে এখন 3:10 দুপুর। এই যে খাচ্ছে এখন চিড়ে সেদ্ধ, ভাত খাওয়ার বদলে চিড়ে সেদ্ধ খাচ্ছে গবলু সর্দার। আজকে ভাত খেতে ওর ইচ্ছে করছে না, তার জন্য চিড়ে সেদ্ধ খাচ্ছে। আজকে কেন চিড়ে সেদ্ধ খাচ্ছিস রে? আজকে চিড়ে সেদ্ধ কেন খাচ্ছিস ভাত না খেয়ে? কেন রে? নম্বর তোমরা কেউ শুনেছ? নম্বর 12-এর মধ্যে পড়ে, আমি গবলুর কাছেই শিখলাম, তোমরা শিখে নাও বন্ধুরা। ওরে বাবা গো, মুখটা দেখো কি মিষ্টি লাগছে দেখতে। নাও 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 নাও, খেয়ে নাও, অত ভনিতা না করে, দুষ্টুমি না করে চুপচাপ খেয়ে নাও। দিদির খাওয়া হয়ে গিয়ে দিদি এখন পেয়ারা খেতে শুরু করে দিল। ভাত খেয়ে খেয়ে উঠে উঠে পেয়ারা, কি আর বলবো, বলার কিছু নেই। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। উফ না গো, বুঝিয়ে সুঝিয়ে খাই দিই, নাহলে এরকমই চলতেই থাকবে। ও আজকে নোম বার করেছে, তার জন্য চিড়ে সেদ্ধ খাচ্ছে। চলো বন্ধুরা খাইয়ে দিই আমি, যাই, আমাকে দে। পারছিস? আমি তো ভাবছি মনে হচ্ছে পারছিস না, এত আস্তে আস্তে যাচ্ছিস। পারবি না তবু নিয়ে আসবি বল, হ্যাঁ? তাই তো, এবার নিয়ে আসলে দিদি দিদি চলে এসছে, এই দেখ। এখনো পেয়ারা খাওয়া হয়নি? খাচ্ছিস? হ্যাঁ তো জামাটা পড়ে আছে রে, কাঁচা হলো না রে, কাচতে হবে। কি বলো 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 বলো। তার জন্য তো বলছি আস্তে আস্তে নিয়ে এসো, কিংবা আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি পরে, নিয়ে যাই হোক, নিয়ে আসতে পেরেছিস বেশ বেশ। বাপরে পড়ে যাবি না অত লাফাতে লাফাতে, আরে বাপরে। চল এবার একটু ঘুমাবি গা, চ অনেক বাজছে, চল এবার একটু ঘুমাবি গা, আয় আয় চলে আয়। তোকে যেতে হবে না রে বাবা রে, কোথায় এলেন গো মা, মাকে সাহায্য করতে, কোথায় এলেন গো আমার গুবলু মাকে সাহায্য করতে। কই সরো সরো, আমি খুলে দিচ্ছি, সরো, মাথাটা সরিয়ে আনো, মাথাটা সরিয়ে আনো, নাও এবার খোলো। চলো। খুব রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর। ওই দা পাখি এসেছে, ওই দা পাখি, ওই দা একটা পাখি এসছে গুলু দেখ। বাবারে গো, পাখি ধরতে যাবে গো। হ্যাঁ উড়ে চলে গেল বল। হাওয়া দিচ্ছে, মৃদু মৃদু হাওয়া দিচ্ছে, দেখো গাছগুলো নড়ছে মৃদু মৃদু। কি করবে লাঠি নিয়ে? কি পারতে পারবে? এই গাছটাতে আমাদের কত ফুল ফুটেছে দেখো বন্ধুরা, একদম পুরো ঝাঁক হয়ে ফুটেছে, দেখেছো কি সুন্দর লাগছে বলো তো, একদম সেই দারুণ লাগছে, দারুণ দারুণ সুন্দর লাগছে, দেখো কি শুভ্রতা ফুলটার মধ্যে, এতই মানে ভালো লাগে দেখতে ফুল। কি গো? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে,
গবলু একদম গাছ ভর্তি হয়ে আছে সবুজের, একদম ওপরে মাথা উঁচিয়ে একদম ফুটে উঠেছে আর এত সুন্দর লাগছে, মনটা একদম ভরে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর এই দেখো এখানেও দুটো ফুটেছে, ছোট্ট একটা গাছ, এখানেও কিন্তু দুটো ফুল ফুটেছে, দেখেছো? তাই নাকি? ফুলটাতে সেন্ট? আমি এসেছিলাম তোমার বাবারে কথা কি গো, বাহ মায়ের ডায়লগ ছেলে দিচ্ছে। আমি যেহেতু ওকে ডায়লগ মানে বলি আর কি, সরি আমার বলতে ভুল হলো, মানে আমি যেহেতু ওকে ওরম করে বকি তা সেটা ও আমাকে ঘুরিয়ে আবার বলছে। মায়ের সাহায্য করছে, দেখো গবলু কি সুন্দর মাকে সাহায্য করছে, দেখো সব কাপড়গুলো আমার তুলে দিলাম, এই মানে ওর কাঁথা দুটোই তুলতে এলাম, তো সেটা আবার তুলে নিয়ে যাচ্ছে গবলুই, সঙ্গে সঙ্গে গবলুর দিদিও চলে এসছে। আর পেয়ারা খাওয়া এখনও সমাপ্ত হয়নি, কখন যে অলমোস্ট ডান হবে খাওয়া সেটাই আমি ভাবছি, শুধু খেয়েই যাচ্ছে তখন থেকে একটা পেয়ারাকে নিয়ে একটু 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 করে। তো চলো বন্ধুরা, ওদেরকে এবার ঘুমটুম পাড়াবো, নাহলে ওরা এরকমভাবে দুষ্টুমি করেই যাবে, সারাটা দুপুর ঘুমাবে না। বাবারে আমি যেহেতু ওরকম করে ফেলি অনেক কাপড় থাকলে, তার জন্য ও ফেলছে। সত্যি এই ছোটো ছোটো খুনসুটিগুলো দেখতে, ছোটো ছোটো এই কাজগুলো দেখতে এত ভালো লাগে বাচ্চাদের, তাই না বলো বন্ধুরা? আমার গলাটা খুব পরিমাণে বসে গেছে গো, ঠান্ডা আর ছাড়ছে না গো, শীত গ্রীষ্ম বর্ষা ঠান্ডার কোনো সিজন আমার হচ্ছে না, অল টাইম ঠান্ডা লেগে থাকছে, ছাড়ছে আবার লাগছে। উফ, আর এই সারাদিন চিৎকার করে করে আমার গলা বসে যায় গো। কি কি বলে ফেলো? না আমাকে জল দিতে হবে না, আমি নিচে গিয়ে জল খাবো, তোমাকে জল দিতে হবে না এখন, এখন আমি দেখে আসি ওই গোলাপি ফুলগুলো ফুটেছে নাকি, দেখে আসি। হ্যাঁ রে ফুটেছে রে, এই দেখ এই দেখ ওই গোলাপি কালারের ফুলগুলো ফুটেছে, ওই দেখ এই যে এই যে কি কি বল? হ্যাঁ ওই তো ওই ফুলগুলোই তো, আর এইটা ওই যে একই ফুল কিন্তু কালারটা অন্য, গোলাপি পিঙ্ক কালার, এই দেখো বন্ধুরা দেখেছো? তো চলো আয় নিচে নিচে নিচে। কি? হ্যাঁ দেখলাম আমি, এবার চলে এসো। একটা নেবে তো নাও, একটাই নাও বেশ, হ্যাঁ একটা। কি কিউট দেখতে না, কি সুন্দর, একদম গবলুর মতনই কিউট, দৌড়ে বেড়াচ্ছে দেখো কেমন ফুল তুলে। বাবা রে মায়ের কাছে চলে এসছে, মায়ের কাছে চলে এসছে, এবার আবার চলে যাচ্ছে। না গো বন্ধুরা যাই নিচে নিয়ে ওদেরকে, না হলে ওরা এরকমভাবে খেলা করে যাবে, ওদের তো একদম ফুল এনার্জি, ওদের তো এনার্জি কোনো সময় মানে কম থাকে না, সেটা তো আমরা সবাই জানি, মানে মাদের কথা বলছি, প্রত্যেকটা মাই আমরা জানি যে এই বয়সটাতে ওদের এনার্জি কিন্তু পুরো একদম ফুল বসানো থাকে, কোনো ওদের মানে এনার্জি লস হওয়ার কোনো মানে চান্সই থাকে না। কিন্তু আমাদেরকে ওদেরকে এখন ঘুমটুম একটু পাড়াতে হবে, তাহলে আমাদের এনার্জির 12টা কেন 13টা বেজে যাবে। কি ঠিক বলছি তো বন্ধুরা? যদি আমি ঠিক বলে থাকি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট। আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতন টাটা।